হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তো আজকে শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে। সারাদিন যা করব আজকে তাই দেখাবো। দুদিন তোমাদের রান্নার দুটো রেসিপি শেয়ার করেছি। একদিন মাছ বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। কালকে চিকেন বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে আর রান্নাবান্না সেরকম কিছু দেখাবার নেই। যদি করি কি রান্না হয়েছে সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর আজকে হলো শনিবার, তাই দেখতে থাকো আমি সারাদিন কী করছি। উঠেছি 7:20-তে। 7:20-তে ঘুম ভেঙেছে, উঠে চা খেয়েছি। মেয়েও দুধ বিস্কুট খেয়েছে, বর খেয়েছে ছাতু, ডিম সেদ্ধ, এইসব খেয়েছে। হ্যাঁ, আর এবার রান্নাবান্না এখনও কিছু চাপাইনি। এখন আমাকে রান্নাবান্না চাপাতে হবে। দেখি কি রান্না করি। যা রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিছুই করছি না, এখন খালি একটাই কাজ করছি, সেটা হচ্ছে মেয়েকে পড়াতে বসেছি। দেখো মেয়ে পড়ছে, মেয়ে অনেকক্ষণ ধরেই পড়ছে খেয়ে দিয়ে। এবার মেয়ে উঠে যাওয়ার টাইম হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদের। মেয়ে পড়তে বসেছে, জিকে পড়ছে। মাম্মাম মাম্মাম হাই করো। দেখছো কীভাবে তোমাদের হাই করছে, মানে পড়তে ইচ্ছা করছে না, ভাবছে কতক্ষণে আমি উঠবো, একটু খেলবো। মানে সবসময় খেলা করলে হবে, একটু তো পড়তে বসতে হবে। ঠিক আছে, তো দেখতে থাকো আগে কি করছি। টাটা। এই যে দুপুরের লাঞ্চ, দেখো চিকেন কষা। এটা দুটো মেয়ের জন্য করেছি, ওরা দুজনা খাবে। আচ্ছা, এই যে আমার মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি, আর যেটুকু আছে বড় মেয়েটা খাবে। আচ্ছা, আর দেখো কি রান্না করেছি। এটাতে ঝাল দিইনি, বেশি ছিল না, অল্প রেখে দিয়েছিলাম। যেটা কালকে রেখেছিলাম ওটাই করেছি। আচ্ছা, আমাদের জন্য করেছি এই যে ডিম আলুর ঝোল, আর একটা ডিম ভেজের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হলো ডাল, অল্প একটু ডাল বানিয়েছি। আচ্ছা, পটল আলু ভাজিটা কালকের ছিল, দেখাচ্ছি। এই যে এটা কালকের রান্না, এটা আজকে খেয়ে নেবো, নষ্ট করব না। ব্যাস, আজকে এইটুকুই রান্না করেছি। আর আমের টক আছে। হ্যাঁ, আমের টক আছে আমার, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ব্যাস, এই হলো। তারপর মেয়ে খেয়ে নেওয়ার পর এই যে মেয়ে শুতে এলো। হ্যাঁ, এসি চালিয়ে দিয়েছি, মেয়ে শুচ্ছে, একটু ফোন দেখে তারপর শুয়ে পড়বে। বিকেলে যাবে নাচের প্র্যাকটিস আছে। তারপর সন্ধ্যেবেলা আমরা টোটো গাড়িটা, দেখো গাড়ি বানানো হচ্ছে, তোমাদেরকে একটু দেখালাম। এই গাড়িটা রেডি হয়ে গেলে গাড়িটা ফাস্টফুড কিছু বিক্রি হবে। আমার বর এই যে রয়েছে, এটা আমাদেরই টোটো গাড়ি। এটাকে ওই এখন করে না, তো ওই করা হচ্ছে। দেখে নাও দোকানটার মধ্যে। আমার মেয়ে আমিও আছি, এলাম। তারপরে যাব ডাক্তারখানায়। এই যে ডাক্তারখানায় চলে এসেছি। আজকে বরের চেক আপ ছিল, বরের চেক আপ করতে এলো। বরের একটু শরীরটা খারাপ লাগছিল। ডক্টরের নাম হলো অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তো গেছি মনে হয় 6:30 নাগাদ, 6:30 না 6টা 6:30 নাগাদ মনে হয় গেছি। তখন টাইমটা দেখিনি এক্স্যাক্ট। আর ফিরেছি সেই আস্তে আস্তে 9টা বেজে গেছে। এবার তো মেয়ে তো কিছু খায়নি, আবার বেরিয়ে মেয়েকে পেস্ট্রি খাইয়ে নিয়ে এসে আবার এই যে বসে, এই যে আমরা সব রয়েছি। দেখো অনেক সময় লাগলো ওখানে। এই যে আমার মেয়েকে দেখো, মেয়ে তো পুরো বোর হয়ে গেছে। মেয়েকে খাওয়ালাম পেস্ট্রি, ওখানে নিয়ে দোকান থেকে কিনে নিয়ে এলাম মিওমোড়ো থেকে। তো কিনে নিয়ে এসে যখন গেছি তখন দেখছি 7 নম্বর ঢুকেছে, আর আমাদের নাম্বার ছিল 11। তাই আমি হলাম মেয়েকে একটু খাইয়ে নিই। তো মেয়েকে পেস্ট্রি নিয়ে আসতে গেলাম মেয়ের জন্য, মিওমোড়ে গিয়ে নিয়ে এসে চেম্বারেই খাওয়ালাম। তারপর ওখান থেকে বেরিয়ে
আমার খুব খিদে পেয়েছিল, আমি একটু ফুচকা খেলাম। আমি একা তো খাইনি, আমার সঙ্গে আমার মেয়েও খেয়েছে। আবার মেয়ে আলুটা খায় না, শুধু তেঁতুল জল দিয়ে ফুচকাটা খাবে। দুজনে মিলে খেলাম। খাওয়ার পর বাড়ি চলে এলাম। বাড়ি আস্তে আস্তে 9টা। তো বাড়ি চলে এলাম। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর এখন আর কিছু করার নেই। আর এবার খাওয়া দাওয়া হবে, একটু পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, ও খাবে, সবাই মিলে খাবে। আর ও ডাক্তারখানায় গিয়েছিল বললাম, তো ডাক্তারখানা থেকে ওর সেরকম কোনো বাজে কিছু প্রবলেম নেই, তো ঠিক আছে সবই। খালি একটু বললো কোলেস্টেরলে একটু প্রবলেম, তো একটু তেল মশলা কম খেতে বললো, ব্যাস। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, আজকের জন্য গুড নাইট।